প্রণাম মন্থরা মাতা। সুখে থেকো, ভালো থেকো মা, সুখে থেকো। যে প্রণাম করে তাকে আশীর্বাদ দিতে হয়, আর আমি আপনার থেকে শুধু একটাই আশীর্বাদ চাই, আমরা যেন কইকেয়ী মাতার আশীর্বাদ থেকে বঞ্চিত না হই। কইকেয়ী মাতাকে গ্লানির আবরণ থেকে মুক্ত করে আমাদের সামনে নিয়ে আসুন মাতা। ওনার সন্তাপ শুধু আপনিই সমাপ্ত করতে পারেন, কারণ যতক্ষণ না উনি এসে আমাদের বরণ করে নিচ্ছেন আমরা ভিতরে যাব না। সীতা, আমি কইকেয়ীর মনে রামের প্রতি অমৃতকে বিষে পরিণত করেছি, আর কইকেয়ীকে তার প্রিয় পুত্রদের বনবাসে পাঠাতে বাধ্য করেছি। সীতা, এখন আমি কইকেয়ীর এই গ্লানির বিষকে রাম মিলনের অমৃতে পরিণত করব। সীতা, এই মন্থরাই গিয়ে ওর দরজা খুলবে। হ্যাঁ, দাঁড়াও! সাহস হলো কি করে আমাকে নিজের মুখ দেখানোর? আর তোমাকে তোমাকে মুক্ত কে করেছে? আমার বুদ্ধি ভ্রষ্ট করে আমাকে দিয়ে একটা এত বড় অপরাধ করিয়ে অযোধ্যার মাথা নামিয়ে দিয়ে তুমি আমার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো কি করে? কেমন করে দাঁড়ালাম এই প্রশ্ন তখন জিজ্ঞেস করনি, যখন তোমার ছোটবেলায় নিজের বাড়ি, নিজের পরিবার, নিজের সংসার ছেড়ে দিন রাত শুধুমাত্র তোমার দেখাশোনা করেছি। কত অভাগী আমি, যাকে নিজের সন্তানের মতো মানুষ করলাম, সে আমাকে অপরাধী মনে করে। যাকে স্নেহের ছায়ায় রাখতে চেয়েছি, এখন তারই ক্রোধের পাত্রী আমি। কইকেয়ী, কি ভুল ছিল আমার? না আমি অযোধ্যার কন্যা, না বধূ। কে কয় থেকে এসেছি, কিন্তু তোমার মতো অযোধ্যার হতে পারিনি। এটাই ভুল ছিল তো আমার। নিজের রাজ্যের প্রভাব, তার সম্মান বাড়াতে চেয়েছি, তার শক্তি বাড়াতে চেয়েছি। এটাই ছিল আমার ভুল। এই সব কিছু তোমার জন্য করেছি কইকেয়ী, কেবল কে কয় রাজার জন্য করেছি। কিন্তু এই ভালোবাসার পরিণাম কি পেলাম? 14 বছরের কারাবাস। ভরত সবে মাত্র গিয়েছে আর মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করেছেন। এমন কিছু করো যাতে মহারাজ স্বয়ং তোমার কাছে আসেন। অযোধ্যার সিংহাসনে রাম নয়, ভরত বসবে। রাম যাবে 14 বছরের বনবাসে। কিচ্ছু শুনতে চাই না আমি, কিচ্ছু শুনতে চাই না। চলে যাও এখান থেকে। হ্যাঁ কইকেয়ী, চলে যাব অযোধ্যা থেকে, কিন্তু একটা চিন্তা সঙ্গে নিয়ে যাব, যে আমার কন্যা কইকেয়ীর কি হবে। ফিরে এসেছে রাম। এবারে দেখবে কি করে ওর ক্রোধের শিকল তোমার স্বাধীনতাকে বন্দী করে।
যে করেই হোক রামকে আটকাও কইকেই, না হলে তুমি আর তোমার ভরত যেই পুত্রমোহ আর যেই সম্পর্কের কারণে তুমি আমার স্বর্গের মতো অযোধ্যাকে নরক করে দিয়েছো, আজ সেই সম্পর্ক ভেঙে দিচ্ছি আমি। আমি রঘুকুল কুমার ভরত তোমাকে পরিত্যাগ করছি কইকেয়ী। বহু বছর ধরে যদি পাথরেও জল পড়ে তাহলে তারও আকার বদলে যায়, কিন্তু তুমি এত বছর পরেও তোমার ভেতরের বিষ এতটুকুও কমেনি। তুমি শাস্তির নয়, অভিশাপের যোগ্য। আমার স্বর্গের মতন অযোধ্যায় নরকের ছায়া তুমি। না না না, আমার সংসার, আমার পরিবারকে যেভাবে বিষিয়ে দিয়েছো তুমি, সেই কারণে আজ আমি কইকেই তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে তোমার নাম পাপ, অন্যায়, অধর্ম আর অন্ধকারের সঙ্গে যুক্ত থাকবে। না, সুখের মুখ তুমি কোনোদিনও দেখতে পাবে না, আর তোমার মৃত্যুর পরেও তোমার কর্মের কারণে তোমার আত্মা অগ্নিদগ্ধ হবে। অভিশাপ দিলাম তোমাকে আমি, চিরকাল অগ্নিদগ্ধ হবে। দাসী তো আমি, তাই তুমি যা দেবে তাই নেব। যাওয়ার মুহূর্তেও কইকেই কেবল তোমার মঙ্গলের কথাই ভাববো। তোমার মঙ্গল কামনাই আমার জীবনের উদ্দেশ্য। আমার কথা বোঝো, রামকে স্বাগত জানানোর জন্য যেও না, কারণ যদি তুমি ওকে বরণ না করো তাহলে ও অযোধ্যাতে প্রবেশ করবে না। ওকে রাজা হতে দিও না কইকেই। ও যদি সিংহাসনে বসে তাহলে তুমি শেষ হয়ে যাবে। কেবল তুমি রামের উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে পারো। কেবল তুমি ওকে অযোধ্যার রাজা হওয়া থেকে আটকাতে পারো কইকেই। যেও না, যেও না। আর কত, আর কত পাপ করাবে আমাকে দিয়ে মন্থরা? লজ্জা করে আমার যে আমি এক সময় তোমাকে আমার মায়ের সম্মান দিয়েছিলাম। আমার কটু বাক্যে একটা শুভ কাজ তো হলো। তোমার মনকে আমি বুঝি কইকেই। এই পাপ কাজ আমার কুমন তোমাকে করিয়েছিল, কিন্তু আমি জানতাম যে আমার কটু বাক্যই তোমাকে এখান থেকে বের করবে। কইকেয়ীর দৃষ্টিতে অপরাধী হয়ে আমি রামের কাজ সম্পূর্ণ করেছি। হে প্রভু, ক্ষমা তো করেছই, এবারে দয়া করো প্রভু। আমায় তোমার চরণে ঠাঁই দিও প্রভু, তোমার চরণে ঠাঁই দিও।
ভোরের কিরণের সঙ্গে জীবনের আলো জ্বলে উঠেছে। মা কইকেই এসেছেন আর্য। মা, ग्लानि के आंसू है गंगा जल, कह के प्रभु करते अभिनंदन। मुख मुस्कान अर्श हृदय में, कह कई त्रास हरे रघुनंदन। माँ का श्राप भी वर से कम ना, हर सपूत श्री राम सा बनना। राम मेरे राम मेरे राम मेरे राम, राम प्रभु राम श्री राम। আমার মায়ের এই অশ্রু আমার কাছে গঙ্গা জলের থেকেও পবিত্র। এই অশ্রু হাতে ধারণ করে ব্রহ্ম হত্যার পাপ আমার হাত থেকে ধুয়ে গেছে। মা, আশীর্বাদ করবে না মা? আয়ুষ্মান ভব। मंगल भवन अमंगल हारी, द्रवहु सुदशरथ মুখ দেখাতে চাও না, তাই না? बिहारी। ঠিক আছে, কিন্তু তোমার পুত্রকে চরণে বসিয়ে তার কথা শোনার কৃপা করো মা। এসো মা। বসো মা। আমি রঘুবংশী, সেই বংশ যার ইতিহাস, ধর্ম, বীরত্ব আর সমর্পণের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, আর যার থেকে আমি এই নাম পেয়েছি সেই পিতামহের পিতামহ মহারাজ রঘু একজন মহান যোদ্ধা ছিলেন। স্বয়ং দেবতারা ওনার সত্য এবং শৌর্যের প্রতিমাকে স্বীকার করেছেন। মহারাজ ভগীরথ, যিনি পূর্বপুরুষের তর্পণ করতে শিবলোকে পৌঁছে গেছিলেন, নারায়ণকে প্রসন্ন করে তার চরণ থেকে গঙ্গা প্রবাহিত করেছেন এবং ব্রহ্মাদেবকে দিয়ে তার কমণ্ডলুতে ধারণ করিয়েছেন। স্বর্গলোক থেকে প্রবাহিত মা গঙ্গার প্রবাহের বেগকে কম করতে মহাদেবকে তার জটায় ধারণ করিয়েছেন। মহাদেবের জটা থেকে প্রবাহিত ধারা ভারতে প্রবাহিত করতে স্বয়ং নিজের নখ দিয়ে খুঁড়েছেন। আর মহারাজ দিলীপের ধর্মের কাহিনী তো স্বয়ং ইন্দ্রলোকেরও অজানা নয়। আপনার স্বামী, আমার পিতা মহারাজ নেমি, উনি 10 দিকে যুদ্ধ করেছিলেন, দেবাসুর সংগ্রামে লড়েছিলেন, আর মহারাজ দশরথ উপাধি পান। আমার সকল পূর্বপুরুষেরা
সংসারে রঘুবংশের ধ্বজা উত্তোলন করেছেন, ধর্ম স্থাপন করেছেন। অযোধ্যার সিংহাসনে রাম নয়, ভরত বসবে। রাম যাবে 14 বছরের বনবাসে। এত ঘোর লাঞ্ছন সহ্য করার পরেও তুমি সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপনে যোগদান করেছ মা। আমাকে না হোক, ওদের তো তোমার দর্শন করতে দাও, ওদের এই যাত্রার প্রসাদ তুমি দাও ওদের। শ্রীরাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এই 4 ভাইয়েরই 2টি করে পুত্র ছিল, যারা বিভিন্ন সূর্যবংশীয় সাম্রাজ্যের সঙ্গে বাংলা থেকে আফগানিস্তান পর্যন্ত রাজত্ব করেছিল। একবার ভেবে দেখো মা, এমন প্রতাপী যোদ্ধাদের মধ্যে কেউ দক্ষিণ দিকে প্রবাস করার ইচ্ছে প্রকাশ করেননি, কেউ ওখানে ধর্মের ধ্বজা উত্তোলন করেনি। সে সুযোগ আমি পেয়েছি মা, আমি। আর সেই সুযোগ পেয়েছি তোমার জন্য। যদি তুমি আমায় বনবাসে না পাঠাতে, তাহলে রাবণের বিনাশ কি করে হতো মা? সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপন কি করে হতো যদি তুমি না থাকতে? তাহলে এত বড় সমাজ, আমার বানর বীরেরা, ভল্লুকেরা, অসুরেরা সকলে এই জ্ঞানের গঙ্গা থেকে বঞ্চিত থাকতো মা। মা, যদি তুমি না থাকতে, তাহলে সমগ্র দক্ষিণ আজ উত্তম ধর্মের সুখ ভোগ করতে পারত না। মা, তোমার দেওয়াই বনবাস সমগ্র আর্যবর্তের জন্য বরদান হয়েছে। তুমিই সেই যিনি মহারাজ দশরথের সঙ্গে জেদ করে আমাদের ভাইদের গুরুকুলে পাঠিয়েছিলে। মা, সে তুমিই ছিলে যে রাবণের বিনাশ আর মর্যাদা স্থাপনের ভিত্তি তৈরি করেছ। এই যে আমার মিত্রেরা, আমার সহায়কেরা, আমার বানর বীরেরা, যারা আমাকে রক্ষা করেছে, ওরা কেবল আমার রাজ্যাভিষেক দেখতে আসেনি মা, কেবল ভোজ করতে আসেনি। ওরা সেই মাকে দর্শন করতে এসেছে, যিনি 14 বছরের একাকিত্ব ভোগ করেও নিজের পুত্রকে সমাজ এবং ধর্মের রক্ষা করতে পাঠিয়েছেন। যাকে তুমি অপরাধ মনে করছো, তাতে আমার বানর বীরেদের উদ্ধার হয়েছে। এত ঘোর লাঞ্ছনা সহ্য করার পরেও তুমি সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপনায় যোগদান করেছ। তুমি ওদের নিরাশ করবে মা? আমাকে না হোক, ওদের তো তোমাকে দর্শন করতে দাও, ওদের এই যাত্রার প্রসাদ তুমি দাও মা। করে এসেছ দক্ষিণ উদ্ধার, কিন্তু এবার আমার রামকে রাজা হতে হবে। অযোধ্যাকে, তার প্রজাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই রাজ্যকে উদ্ধার করতে হবে। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। মাতা কৌশল্যা জয়। মাতা সুমিত্রা জয়। মাতা কইকেয়ী জয়।
মাতা কৈকেয়ীর জয়। বাল্যকালের মতো এবারও তুমি আমাকে রাজি করিয়েই নিলে। করে এসেছো তো দক্ষিণ উদ্ধার, কিন্তু এবার আমার রামকে রাজা হতে হবে। অযোধ্যাকে, তার প্রজাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমার বংশকে এগিয়ে নিয়ে যেতে হবে রাম। এই রাজ্যকে উদ্ধার করতে হবে। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। কাল দেখুন উর্মিলা তার নিদ্রা কেবল লক্ষণের উপস্থিতিতেই ভঙ্গ করতে পারে। যাও লক্ষণ, উর্মিলাকে নিদ্রা থেকে জাগ্রত করো। দুঃখের নিদ্রা মৃত্যুর কারণ হতে পারে। ওঠো উর্মিলা, চোখ খুলে দেখো, আমি এসেছি। যে এত বছর ধরে জাগেনি সে এত সহজে কি জাগবে? আমার তো খুব ভয় হচ্ছে।